আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। মহামারী করোনা ভাইরাসের কারণে দোকানদার, ব্যবসায়ী, ড্রাইভার সহ সাধারণ মানুষের আয় উপার্জন সকল ক্ষেত্রে কমে যাওয়ায় জীবন জীবিকা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। সীমিত আয় দিয়ে চলতে অনেকটাই হিমশিম খাচ্ছে তারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মানুষের জীবনচিত্র তুলে ধরেছেন মুসামিয়া। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। আয় উপার্জন কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনকাল অতিবাহিত করছে ড্রাইভার, ব্যবসায়ী, রিক্সা চালক, মধ্যবিত্ত ও খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। তবু জীবন যুদ্ধে মানুষ থেমে নেই। নিজ নিজ অবস্থান থেকে সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁচার লড়াইয়ে। আগে মনে করেন গাড়ি নিয়ে বাইরে হলে 800, 900, 1000 টাকা কামাই করতাম, এখন বর্তমান 500 টাকা কামাই করলে মনে করেন জীবন বাইরে হয়ে যায়, এরকম অবস্থা। খুব কষ্টের উপর আছে। এখন মারে তিনটি পাই 450 টাকা, একদিন পর একদিন ডিউটি 150 টাকা রোজ পরে। এখন তো চলা যায় না। আপনার খাবারের লোকজন আছে বাড়িতে 4জন 5জন 7জন লোক আছে, এতে তো হয় না। লকডাউনের কারণে বেচা কেনাও তেমন হয় না। অনেকে চাকরি হারিয়ে গ্রামে চলে গেছে। যারা ঢাকা শহরে আছে তারাও কেনাকাটা করছে না তেমন। ব্যবসা বাণিজ্য ভালো না, পরিস্থিতি ভালো না, বৃষ্টি পড়তেছে। এই সময় বাচ্চা বউ পোলাবার নিয়ে বাঁচা বড় কষ্ট। করোনার জন্য খুবই অবস্থা খারাপ, আমাদের বেচা কিনি নাই, কোনো কিছু নাই। এই অবস্থায় আমরা কোনো রকম বাইচা রয়েছি। সাধারণ মানুষ ক্রমান্বয়ে রোজগারবিহীন হয়ে পড়েছে। কেউ কেউ চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। না, এই মুহূর্তে আইবে বলা যাবে না, কারণ প্রাইভেট প্রতিষ্ঠানে যারা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে কাজ করে অধিকাংশ কর্মচারীকে ছাঁটাই করে দিয়েছে এবং অধিকাংশ লোকজন এখন খুব অসহায় অবস্থায় আছে। সবার মধ্যে অর্থ সংকট আছে। এই অর্থ সংকটের মধ্যে ঈদ আসছে, এ তো ওইভাবে হয়তো মানুষ কেনাকাটা করে বা স্বাচ্ছন্দ্যে ঈদটা করতে পারবে না। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই নিম্ন আয়ের মানুষদের বাঁচালে পুরো দেশ ও সমাজ বাঁচবে। কাজেই এদের বাঁচাতে এগিয়ে আসতে হবে সংশ্লিষ্ট সকলকে। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। মঙ্গলবার আনন্দ টিভিতে সংবাদ প্রচারের পর বুধবার দুপুরে গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানি চর আশ্রয়ণ প্রকল্পের বানভাসী প্রায় 400 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করলেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন। প্রত্যেক পরিবারকে 10 কেজি চাল, হাইজিন কিটস, শুকনো খাবার এবং 10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার ABM আবু হানিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা প্রশাসক বলেন, বিষয়গুলো আমরা বলতে চাই যে আপনারা কষ্টে আছেন, এটা সত্যি। তারপরেও দেখেন, আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী, এই সরকার আপ্রাণ চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছে যে কোনো মানুষ যেন কষ্ট না থাকে, কোনো মানুষ যেন অনাহারে না থাকে। বুধবার বিকেলে জয়পুরহাট বদলগাছি সড়কের লাইলিপাড়া এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে রেজা হাসান জয় নামের এক ব্যবসায়ী। এ সময় গুরুতর আহত হয়েছে অপর দুজন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে। কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্রতড়িৎ সরঞ্জাম সহ 4 জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দাখা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। ঝিনাইদহে স্বাস্থ্যবিধি না মেনেই নিম্ন আয়ের মানুষের মাঝে অল্প দামে চলছে টিসিবির পণ্য বিক্রি। সকাল থেকে শহরের উজির আলী স্কুল, শিশু একাডেমি, পবহাটি সহ 5টি স্থানে চলছে এই পণ্য বিক্রি। গায়ের সাথে গা ঘেঁষে লাইন দিয়ে নিম্ন আয়ের নারী পুরুষ সবাই কিনছে টিসিবির পণ্য। এতে দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরে করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন রোধে বুধবার পারধুন্দিয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে 500 মিটার গ্রাম রক্ষা বাঁধে মাটি ভর্তি জিও ব্যাগ ফেলে পাইলিং কাজে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। দেশব্যাপী চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7 এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 1 মিলিয়ন বা 10 লাখ টাকা। এরই ধারাবাহিকতায় এবার ফ্রিজ কিনে নগদ 10 লাখ টাকা জিতে নিলেন ঢাকার গৃহিণী সূচনা রহমান। বুধবার রাজধানী মিরপুর 10 নম্বর ওয়ালটন প্লাজায়
আনুষ্ঠানিকভাবে সূচনার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। ফরিদপুরের সাদিপুর এলাকায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ 48 ঘণ্টার মধ্যে মেরামত কাজ সম্পূর্ণ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর পাওবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, গত রোববার বাঁধটি ভেঙে যাওয়ার খবর পাওয়ার 2 ঘণ্টার মধ্যে মেরামতের কাজ শুরু করে ফরিদপুর পাওবো। নাগরিকদের ভোগান্তি এবং কোভিড-19 মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এবার কোরবানির হাট বসছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। নিশ্চিন্তে কোরবানি পশু ক্রয়ের জন্য ডিজিটাল হাটের আয়োজন করেছেন ডিএনসিসি কর্তৃপক্ষ। ডিজিটাল হাটের ক্রেতারা কোরবানির পশু কেনার সময় যাতে কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই সহজে পেমেন্ট করতে পারেন সেজন্য ডিজিটাল হাটে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ। রাষ্ট্রীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদই প্রথম ডিজিটাল হাটের পেমেন্ট পার্টনার। স্বাস্থ্যবিধি না মানা পরিস্থিতি থেকে সুরক্ষা নিশ্চিত করতে দেশের 1 নম্বর অ্যান্টিসেপটিক ব্র্যান্ড স্যাভলন নিয়ে এলো নতুন স্যাভলন সুরক্ষা সেবা। এ উপলক্ষে বুধবার এসিআই সেন্টার তেজগাঁও বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত হয় একটি প্রেস কনফারেন্স। এতে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।